বিসমিল্লাহির রহমানির রহিম। উম আসলে আমি সোশ্যাল মিডিয়াতে আ ভিডিও করে অ্যা আ কখনো কথা বলি নাই। তাই আসলেও কিভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে হয়, আমি আর সেই প্র্যাকটিসটা নাই। আমার কথাতে কেউ দয়া করে ভুল খুঁজতে যেয়েন না। ফার্স্ট টাইম আসলেও কিছুদিন যাবৎ আ কিছুদিন না, আ যখন থেকে ঢাকা শহরে এসেছি শিক্ষার জন্য, কর্মের জন্য, আ তখন থেকেই আসলে দেখে আসতেছি যে ঢাকা শহরে আমাদের আ দিন, দিন আ উন্নতি না, শুধু অবনতির দিকে যাচ্ছে। ঢাকা শহরের আমাদের আ সিস্টেমগুলো, আমাদের নিয়মগুলো অ কেউ সুন্দরভাবে সঠিকভাবে পালন করছে না। আ আসলেও এটা আমাদের আ আ কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে, এটা আমরা আসলে মোটামুটি সবাই জানি। আ এটার কারণ হলো যে আসলেও সচেতনতার অভাব। আমাদের স্বাধীনতার ৫৪ বছরে আসলেও উম আমরা কি পেলাম? শুধু মানচিত্রটাই। আর কিছু, শুধু মানচিত্রটাই পেলাম। আমার মনে হয় সেটাই। আর এটার জন্যই যুদ্ধ করেছে। মানচিত্রর সাথে, সাথে আমাদের আসলে ভাষাটাও আমরা পেয়েছি। আমরা বাঙালি হিসেবে পৃথিবীর দরবারে গর্ব করে বলতে পারতাম বা বলতে পারা উচিত ছিল যে আমরা ভাষার জন্য, আমাদের দেশের জন্য যুদ্ধ করে আ এত আত্মত্যাগ করা হয়েছে পৃথিবীর কোথাও কোনো দেশেই ভাষার জন্য এত লোকের উম মৃত্যুবরণ করছে বা এত বলিদান, আত্মত্যাগ করছে, এটা মনে হয় পৃথিবীতে খুবই কম দেশেই আছে। এবং এত স্বল্প সময়ে দেশের জন্য যুদ্ধ করে আমাদের দেশের মতো এত লোকের আত্মত্যাগ, বলিদান দেয় নাই। পৃথিবীর কোথাও এরকম আমার জানা নেই। স্বাধীনতার ৫৪ বছরে আসলেও খুব কষ্ট লাগে। আমরা দেশের বাইরে যখন যাই, আমাদের বিদেশি বন্ধু, শুভাকাঙ্ক্ষী যারাই থাকে তাদের কাছে আমাদের পরিচয় দিতে খুব লজ্জা লাগে যে আমরা বাংলাদেশের মানুষ। আমরা বাংলাদেশী সত্তা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করি। কারণ আমাদের দেশে বাংলাদেশ মানেই এখন মনে করে এটা একটা দুর্নীতির জায়গা, বিশৃঙ্খলা, আ অনিয়মের জায়গা। এখানে পৃথিবীর সবকিছুই করা সম্ভব হয়। নিজেদের কাছে খুব কষ্ট লাগে। আমাদের পূর্বপুরুষরা কি এইজন্যই আমাদের দেশটা স্বাধীন করেছে? কি পেলাম? স্বাধীনতার এই ৫৪ বছরে একটা, আমার বয়স আসলেও 40 র কাছাকাছি, না 40 থেকে একটু বেশি হবে। তো আমি আসলেও দেখি নাই স্বাধীনতার ৫৪ বছরে একটা ভালো কোনো সিস্টেম বাংলাদেশে প্রচলন হয়েছে বা প্র্যাকটিস হয়েছে। বিশ্বাস করেন? আপনারা কি কেউ বলতে পারবেন, দেখাইতে পারবেন? একটা সুন্দর সিস্টেম, আইন আমরা সুন্দরভাবে, সঠিকভাবে পালন করছি। আমাদের দেশে স্বাধীনতার এই ৫৪ বছরে দেখুন, কিছু ব্যক্তির উন্নয়ন ছাড়া এবং দেশের কিছু ধারাবাহিক উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন তেমন হয় নাই, যেটা হওয়ার কথা ছিল। শুধু আমরা আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করছি। আমরা নিজেরা ভালো থাকবো, নিজেটা আ যেকোনো ওয়েতে এটুকু আমরা স্বাধীনতার ৫৪ বছরে আরেকটা জিনিস আমরা পেয়েছি, সেটা হলো যেকোনোভাবেই
নিজেকে ডেভেলপ করতে হবে, সেটা যে কোনো ওয়েতে। সেটা দুর্নীতি করে হোক, চুরি করে হোক, দেশ বিক্রি করে হোক, দেশের বদনাম করে হোক, দেশের সম্পদ নষ্ট করে হোক, নিজেদেরকে দোষ। এবং আমরা স্বাধীনতার ৫৪ বছর এটাই পেয়েছি। এই টাকাগুলো আমরা যেই পরিমাণের পয়সা আ আর্ন করে বা আমরা পয়সা ইনকাম করে সেই পয়সাগুলো বাংলাদেশে না রাখি আমরা দেশের বাইরে আ অট্টালিকা, সম্পদের পাহাড় গড়তেছি। অথচ আমার দেশের টাকা যদি আমাদের ভিতরেই থাকতো, আমাদের দেশটা আজকে এই পরিস্থিতিতে থাকতো না। ৫৪ বছরে আমরা পেয়েছি কি জানেন? এটা খুব কষ্ট লাগে। আমি যখন রাস্তা দিয়ে যাই, একটা ফুট ওভার ব্রিজে দিয়ে একটা কুকুরকে পার হইতে দেখি। আর একটা শিক্ষিত বাবা তার সন্তানকে নিয়ে আইল্যান্ডের রোডের আইল্যান্ডের উপর দিয়ে রেলিং ক্রস করে এপারে তার বাচ্চাকে নিয়ে আসতেছে। এসে এপারে সে বিজয়ের একটা হাসি আসলো। আচ্ছা ভাই, এটা পেয়েছি। এটা কি কোনো দেশের, কোনো সভ্য দেশে এটা হতে পারে? হয়? আমরা কি ওই কুকুর, যে দেখেন একটা কুকুর ব্রিজ পার হয়ে ওপারে গেল। আর একটা মানুষ হয়ে আমরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে আমরা কি কাজটা করছি? এটার জন্যই কি স্বাধীনতা? এইটার জন্যই কি এই আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে? কোনো একটা সিস্টেম। আপনি যখন বাসা থেকে বের হবেন, কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যাওয়ার পথে আপনি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ওই জায়গাটাতে যেতে পারবেন না। বাংলাদেশের এই যাওয়ার পথে যতগুলো অনিয়ম, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খলা দেখবেন, আপনাকে নিজের প্রতি নিজের খুব বিরক্ত চলে আসবে। দেখুন, আপনি যখনই বাসা থেকে বের হচ্ছেন, আমাদের দেশের অটোরিকশার অবস্থা দেখেন। তারা মেইন রোডে ওঠাই তো ওদের ওরকম লিগ্যালিটি আছে কিনা আ আমি জানি না। মাঝখান দিয়ে শুনছিলাম যে তার লিগ্যালিটি নাই। মেইন রোডে উঠতে পারবো না। আচ্ছা, মেইন রোডে উঠতেছে ঠিক আছে ভাই। দেখেন তারা মেইন রোডে উঠেই উল্টো পথে চলছে। প্রত্যেকটা জায়গায় দেখেন উল্টো পথে চলছে এবং যেই স্পিডে চলছে, প্রতিনিয়ত অহরহ আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আ রাস্তা ব্লক হচ্ছে, যাতায়াতে বিঘ্ন হচ্ছে। আপনি দেখেন এই স্বাধীনতার ৫৪ বছরে আমাদের দেশের যে ট্রাফিক ব্যবস্থাটা কোনো চেঞ্জ হইছে? আমাদের দেশের আ পাবলিক পরিবহনগুলোর কোনো শৃঙ্খলভাবে কেউ চালাচ্ছে? আ শৃঙ্খলভাবে কি আমরাই কি ব্যবহার করছি? তাদের দোষ দিব কি? আমাদের শিক্ষিত সমাজ, আমাদের শিক্ষিত মানুষ, তারা কি করছে? তারা করছে যেখানে সেখানে তার সামান্য সুবিধার জন্য যেখানে সেখানে সে নামতেছে, সেখান থেকে সে উঠতেছে। কেন ভাই? আমরা যদি ওই বাস স্টপেজে যদি যায়া দাঁড়াই, ওখান থেকে যদি আমরা উঠি, ওখানে যদি নামি, তাহলে আমার কি এমন ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? বাসওয়ালা ভাইদেরকেও আমি বলতেছি, ভাই আপনারা কেন যেখানে সেখানে একদম ওই যে রাস্তার ছিন্নমূল বা গরিব মানুষের মতো যেখানে সেখানে, মানে গরিব মানুষ যেমন হাত পাতে মানুষ ইয়ার কাছে, ধনীদের কাছে বা সচ্ছল ব্যক্তিদের কাছে, ঠিক আপনারাও কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন আর যেখানে সেখানে গাড়ি থামাচ্ছেন, লোক উঠাচ্ছেন, গাড়ি থামাচ্ছেন, লোক উঠাচ্ছেন। এই যে আপনি থামাচ্ছেন, উঠাচ্ছেন, থামাচ্ছেন, উঠাচ্ছেন, এতে কি আপনার অনেক বেশি লাভবান হচ্ছে? না। আপনি যেই থামাচ্ছেন, এখানে আপনার পিছনে যারা আছে একটা রোডের একটা শৃঙ্খল বা যে একটা গতিটাকে আপনি প্রতিবন্ধকতা করতেছেন। আপনি জাম বাড়াইতেছেন। পিছন থেকে আরেকটা গাড়ি এসে এই যে অ্যাক্সিডেন্টটা করে যাচ্ছে, তাতে কি হচ্ছে? আ একটা মানুষের প্রাণ ঝরে যাচ্ছে, অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি এটা তো করতে পারেন না। আপনি যদি নির্দিষ্ট জায়গাতে গাড়ি থামান, গাড়ি আ নিয়ে যাত্রী উঠান, তাহলে তো ভাই এটা তো কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের দেশের এত নিয়ম আছে, এন আস নীতি আছে, আমরা কেউ মানতেছি না। নীতিগুলো মানলে কি হবে ভাই? আমার কি শারীরিক ক্ষতি হবে? মানসিক ক্ষতি? আর্থিক ক্ষতি? কি ক্ষতি হবে? আমরা স্বাধীনতার ৫৪ বছরে আমরা খুব কষ্ট লাগে। নীতির ডেভেলপমেন্ট করতে পারি নাই। মানসিক ডেভেলপমেন্ট করতে পারি নাই। আমরা সবসময় নিজেকে নিয়ে চিন্তা করতেছি। দেশটাকে নিয়ে কেউ ভাবি নাই। ভাই, দেশটাকে নিয়ে যদি আপনারা ভাবেন, দেশটাকে নিয়ে যদি আপনার দেশের জন্য যদি করেন, তাহলে সামগ্রিক
সেই দেশের সবার ডেভেলপমেন্ট হবে, সবাই ভালো থাকবে। আপনি যদি দেশের জন্য করেন তাহলে ওই ইনডাইরেক্টলি সে আপনি আপনার ফ্যামিলির জন্য করলেন। আপনি আপনার সমাজের জন্য করলেন, দেশের জন্য করলেন, সারা বিশ্বের জন্য করলেন। আপনার একটা ভালো কাজ। আমরা কবে চেঞ্জ হব ভাই? দেখুন, আমরা রাস্তায় যখন বের হই, একটা পলিটন সিটি, এটার ভিতরে আমরা কি নাগরিক সুবিধা পাচ্ছি? অথবা আমরা কিভাবে নাগরিক নিয়মকানুন যে একটা নগরের যে শৃঙ্খলা, আইন-কানুন কতটুকু মানতেছি? আমরা রাস্তায় যখন বের হই গাড়ি নিয়ে, দেখবেন আপনারা প্রত্যেকটা মানুষের সিগন্যাল অমান্য করতেছি। সিগন্যাল আ ভাঙতেছি। এটা কেন করতেছি? আমরা যদি আমাদের আমি এতটুকু রিয়ালাইজ বা এতটুকু বিশ্লেষণ করে দেখলাম, ঢাকা শহরের 60% 70% জ্যাম নিয়ন্ত্রণ করা সম্ভব যদি সুশৃঙ্খলভাবে যদি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা যদি করা যেতে পারে। এটার জন্য আসলেও সরকার করবে, প্রশাসন করবে, প্রত্যেক মোড়ে প্রত্যেক জায়গায় দাঁড়ায় অত লোক কোথায় পাবে? অত ট্রাফিকের লোকজন আছে। আজকে তো ট্রাফিকের কথাও শুনতেছে না। যে যার মতো করে ক্ষমতা দেখাচ্ছে। ধরলেই ভাই একে ফোন দেন, আমি ফোন দেন, ও দেন। তো ট্রাফিক ব্যবস্থায় তো প্রশাসন তারাও তো তারা কি করবে? কিছু হলে মব জাস্টিস ক্রিয়েট করে তাদের উপরে দোহাই দিয়ে তাদেরকে অনেক ধরনের, হ্যাঁ, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অনেক ধরনের অব্লিগেশন আছে, সেটা আমরা জানি। এটা আমরাই করে দিছি ভাই। কারণটা হলো আপনি যদি সুন্দর সঠিকভাবে আ রাইট ওয়েতে যদি চলেন, পুলিশ আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নিতে পারবে না। কারণ আপনি লিগ্যাল আছেন। আচ্ছা, আপনি যদি ট্রাফিক সিগন্যালটা যদি আপনি মানতেন, আপনি তাহলে কি আপনাকে কোনো ধারায়, কোনো আইনে আপনাকে আটকাতে পারবে না। আপনি যখন এই ট্রাফিক সিগন্যালটা ভেঙে ওপারে চলে গেলেন, পুলিশ আপনাকে আটকালো। আপনার কাছ থেকে ফাইন করবো, মামলা দিবে, তখন আপনি কি করলেন? মামলার ভয়ে তাকে টাকা দিয়ে দিলেন। তাহলে কে দেখাইলো ভাই? আমরা জনগণ, আমরাই প্রশাসনকে বা করাপশন করতে সাহায্য করি আমরা। একটা দেশ ডেভেলপমেন্ট শুধু দেশের প্রশাসন বা দেশের সরকার তারা কোনোদিন করতে পারে না। মৌলিক ডেভেলপমেন্ট করে দেশের জনগণ। আমরা সবাই মিলে। আমরা যদি আমরা ভালো না হলে, সাধারণ জনগণ যদি ভালো না হয়, সচেতন যদি না হয়, একটা দেশ কখনোই ডেভেলপমেন্ট করতে পারবে না। আপনার পিছনে সরকার এসে আপনার পিছনে কি সবকিছু আপনার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত অভ্যাসগুলো কি সরকারের লোকজন পরিবর্তন করতে পারবে? ভাই, এই দেশটা আপনার, আমাদের সবার। আমরা দয়া করে আমাদের দেশের জন্য ভাবি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবি। প্রত্যেকটা দেশে, পৃথিবীর দেশগুলো আস্তে আস্তে সবাই ডেভেলপের দিকে যাচ্ছে। আর আমরা যাচ্ছি কোথায়? আমরা আমাদের নিচের দিকে যাচ্ছি। আমরা উন্নতির দিকে যাচ্ছি না। আমরা শুধু ব্যক্তিকে নিয়ে ভাবতেছি, নিজেকে নিয়ে ভাবতেছি। নিজেকে নিয়ে ভাবলে না, ভাবা তো আসলে ওইটা মহৎ কোনো কাজ না। অবশ্যই নিজেকে নিয়ে ভাববেন। কিন্তু আপনি যদি দেশের জন্য নিয়ে যে ভাবেন, তাহলে তো নিজেকে নিয়ে ভাবা হবে। দেশের মানুষের জন্য ভাবা হবে, আপনার ফ্যামিলির জন্য ভাবা হবে, গোটা পৃথিবীর জন্য ভাবা হবে। ভাই, আসুন না, এই দেশটাকে ভালোবাসি আমরা। আমরা দেশের জন্য কিছু করি। আর কত? অনেক সময় হয়ে গেছে। ৫৪ বছর চলে গেছে। আমরা কবে ডেভেলপমেন্ট হব? কবে আমরা উন্নত দেশে পরিণত হব? আমরা খুব কষ্ট লাগে, বিশ্বাস করেন। পৃথিবীর কোথাও আমার দেশের মতো এত বাজে সিস্টেম কোথাও নাই। কোথাও নাই। আমরা চাইলে একটু সদিচ্ছা, আমরা যদি সচেতন হই, আমরা যদি আইনগুলো মানি, আমাদের কোনো ক্ষতি হবে না। আসুন,
আমরা সবাই দেশের জন্য ভাবি। আসুন আমরা বদলে যাই। দেশ বদলে যাবে, পৃথিবী বদলে যাবে। এখন থেকেই প্রত্যেকদিন আপনার ভিতরে যে বাজে অভ্যাসগুলো আছে, যে বাজে প্র্যাকটিসগুলো করে আসছেন, ওটাকে শর্ট আউট করেন। এবং যখনই সামনে পড়বে যে না, এই কাজটা আমি করব না, প্রত্যেক দিন যদি আপনার খারাপ অভ্যাসগুলো একটা একটা করে যদি আপনি রিমুভ করতে পারেন এবং প্রত্যেক দিন যদি একটা একটা ভালো কাজ যদি করতে পারেন, মাসের শেষে চিন্তা করেন আপনি কতটি ভালো কাজ করলেন, কতগুলো খারাপ কাজ আপনার থেকে চলে গেল। নিজের প্রতি, দেশের জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্য শপথ করুন। কেউ নিজের স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার নীতি, আপনার আদর্শ, দেশত্ববোধ এগুলো বিসর্জন দিয়েন না। দেশকে ভালোবাসুন। আসুন আমরা সবাই বদলে যাই, দেশটাকে বদলে যাই, পৃথিবী বদলে যাবে। আবারও বলতেছি ভাই, দেশের জন্য কিছু করুন। চলেন বদলে যাই, বদলে যাবে দেশ। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।